আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের আমি মটরশুঁটি দিয়ে রুই মাছের দো পিজি করে দেখাবো। এই তো এখানে আমি কিছু মাছ নিয়েছি, দেখতে পাচ্ছেন। মাছগুলি আমি এভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি খুব ভালো করে। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দেব আমি হাফ কাপ সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেব পৌনে 1 কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে আমি একটু নেড়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন আবার একটু নেড়ে দেব আর দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলি আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। এখন দিয়ে দেব হাফ কাপ টমেটো। এখন সব একসাথে খুব ভালো করে নেড়ে দেব। এখানে আমি নিয়েছি হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ রসুন বাটা, 1.5 চামচ মরিচ গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এখন আমি ওই প্লেটটা ধুয়ে একটু পানি দিয়ে দেব যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখা যায় ফ্রিজে মাছ থাকলে পেটের মাছগুলি কেউ খেতে চায় না, কারণ পেটের মাছগুলি খুব পাতলা থাকে। তাই এভাবে যদি রান্না করে দেন দেখবেন সবাই খুব মজা করে খাবে। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন উপরে তেল বেশি উঠেছে। এখন আমি আগের থেকে কেটে ধুয়ে রাখা মাছগুলি দিয়ে দেব। দিয়ে মাছগুলি আমি একটু সময় নিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। একটু সময় নিয়ে খুব ভালো করে আমি মাছগুলি কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এখানে 250 গ্রাম মটরশুঁটি আছে, আর মটরশুঁটিটা সিদ্ধ করে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম। এখন মটরশুঁটিটাও খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সব কিছু যখন সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিব আমি ধনিয়া পাতা। ধনিয়া পাতার একটু বেশি দিবেন, তাহলে খেতে ভীষণ মজা হয়। এখন সব একসাথে খুব ভালো করে সব নেড়ে দেব। এই তরকারিটা আপনারা অবশ্যই বাসায় রান্না করবেন, খেতে দারুণ লাগে। গরম গরম ভাতের সাথে খাবেন, দেখবেন খুব মজা হয়। এই তো তৈরি হয়ে গেল আমার মটরশুঁটি দিয়ে রুই মাছের দো পিজি। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।